এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া তোমার খেয়ালে গড়া মানুষ চিতা গাই গো তোমারি জয় সবই যে তোমার দেওয়া তোমার খেয়ালে গড়া মানুষ চিতায় গাই গো তোমারি জয় প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা তোমার আসন জানি সবার উপর আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা তোমার আসন জানি সবার উপর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল সবাই ভালো আছেন তো? রাধে রাধে। যদি ভালো থাকেন একটু যদি বাহু তুলে সবাই মিলে তালে তালে সবাই মিলে তালে তালে বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুটে মানুষ চলে তোমার শরণ নিলে দুঃখীরা সুখ মিলে হাসি মুখে জানি তুমি করে দাও পার প্রণাম তোমায় হে তারকেশ্বর তোমার আসল জানে সবার উপর আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা তোমার আসল জানি সবার উপর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল সবাই মিলে তালে তালে দুটি বাহু তুলে স্বর্গ পিতার কারণে তুমি
জ্বলিয়া রেখো পরম পিতার কাছে এই নিবেদন, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে, প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসল জানি সবার উপর, আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসল জানি সবার উপর। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল হরি বল। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন, আজ বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন, কত পাপী কত তাপী হলো উদ্ধার, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে, প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসল জানি সবার উপর, আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসল জানি সবার উপর। জয় জয় রাম 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 জয় জয় রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা ভালো আছেন? আচ্ছা কারা কারা ভালো নেই একটু হাত তুলুন তো সবাই মিলে। কি গো মায়েরা কারা? ও মা তুমি ভালো নেই কেন মা? মনের কষ্ট? হরি বল হরি বল। একটা কথা মা মনে রাখবেন, আমরা এসেছি কিছুক্ষণের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে, তাই না মা? এই সংসারটা কার মা? এই সংসারটা গোবিন্দের সংসার। তাহলে আমরা এসেছি মা কিছুক্ষণের জন্য, অল্প আয়ু নয়, অভিনয় মঞ্চে অভিনয় করতে, তাই না মা? তিনি সৃষ্টি করেছে, তিনি পালন করবেন, তাই তো মা? মারলেও মারতে পারি, বাঁচালেও বাঁচাতে পারি, তারই সংসার, তাই না মা? এই যে এত মায়েরা এত ভক্তরা বাবারা বসে আছেন, লক্ষ্য করে দেখবেন মা, আমরা কিন্তু এই গোবিন্দের সংসারে সবাই কিন্তু নারী, একজন মাত্র পুরুষ আছে, সে কে মা? আমার গোবিন্দ, তাই না মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা কথা আছে না মা, আবেগের বশে কোনো কর্ম করতে নেই, তাই না? যেমন আমাকে ধরুন মা, আবেগের বশে কথা দিয়ে ফেলেছি প্রভুকে। কোন কথা মা? যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেব? আমার চতুরীর শিরোমণি শ্রীমতী রাধারানীকে, তাই না মা? আচ্ছা মায়েরা বলুন তো,
ওই যাবট বৃন্দাবনে শুধু কি আমার চতুরীর শিরোমণি শ্রীমতী রাধারানী থাকে? কি গো মা, কে থাকে? আমার বোন জটিলা, তার এইরকম একটা ছোট্ট মেয়ে আছে না, নামটা কি মা? কি? কুটিলা, যাকে মা আমরা গোদা বাংলায় বলি নদী। ও মা, ওটা নদী নয়, যেন মা নটা নদী, তাই না মা? আচ্ছা মায়েরা বলুন তো, একটা নদীর ঢেউ আমরা সহ্য করতে পারি না, কিন্তু দেখেন মা, একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, নটা নদী নিয়ে ঘর করছি আমার শ্রীমতী রাধারানী। সেই দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে। আর প্রভুকে কথা দিয়ে ফেলেছি মা, ওই বৃন্দাবন থেকে কাকে এনে দেব? রাধারানীকে। কিন্তু মা, ওই বৃন্দাবনে সব কিছু চলে, কিন্তু কৃষ্ণ কথা বলা মানা, তাই না মা? তাহলে আমার জটিলা বোন মা কার ভক্ত? শিবের। কার মা? ও শ্যামা মায়ের। ঠিক বলেছেন মা, জটিলা যে সে ভক্ত নয়, ভক্ত বড় শক্ত, তাই না? তদ্রূপ জটিলা হলো শ্যামা মায়ের ভক্ত। এই মধ্যাহ্নকালে সবাই মিলে জটিলা মন্দিরে যাব, তাই তো? আমার বোন সেবা দেবে তো মা? জটিলা মন্দিরে যাবেন, যত খুশি মায়ের গুণগান গাইবেন, ভালো মন্দ সেবা দেবে। একটা কথা আছে না মা, সবার কপালে সুখ সয় না, তাই না? ওই ভালো মন্দ সেবা নিতে নিতে একবার যদি মুখ ফসকে বেরিয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ, কি গো মা, খাওয়া হবে? কেন হবে না? জটিলার কোনো ক্ষমতা আছে? যিনি জগতের কর্তা, যিনি জগতের পতি, যিনি জগৎ সংসারের মালিক, তার নাম নিলে আর জটিলা খেতে দেবে না কেন মা? এটা হলো এক ধরনের জীব শিক্ষা, তাই না মা? এই কলিযুগে কে অবতীর্ণ হয়েছিল মা? আমার গৌরাঙ্গ সুন্দর, তাই না? আমার গৌরাঙ্গ প্রভু কি নিজে নাম প্রচার করতে পারতো না মা? তাহলে এই ভক্তির দ্বারে দ্বারে গিয়ে ভক্তদেরকে নয়ে হরিনাম প্রচার করেছিল কেন মা? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে মায়েরা, জটিলা হলো মায়ের ভক্ত। আর জটিলা মন্দির যেতে গেলে অনেকখানি পথ বাকি আছে, সবাই মিলে বদনে একটু হরি কথা কৃষ্ণ কথা গাইতে গাইতে যাব। কারা কারা আমার গোবিন্দকে বেশি ভালোবাসেন, না আমার স্বামীকে বেশি ভালোবাসেন? একটু হাত তুলুন তো। স্বামীকে কারা কারা ভালোবাসেন? মা ভয় পেয়েছেন নাকি? আচ্ছা ছাড়ুন। গোবিন্দকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলুন, যাদের হাত রয়েছে। আমা আমাকে কি ভোট দিচ্ছেন? এক হাত তুলে। আপনারা কোথায় এসেছেন? কারা কারা বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলুন তো। সবাই কারা কারা গিয়েছেন বৃন্দাবন একটু হাত তুলুন। ও দু চারজন হয়, বাবা একজন, 3 মা। তাহলে আমার মহাজনের বাণী কি মিথ্যা? যেখানে হয় নাম সংকীর্তন, সেটা শুধু বৃন্দাবন নয়, ভক্তের আগমন হয়ে সেটা মধুর মধুর বৃন্দাবন। হৃদয় গৌর শীতনাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। একটা কথা মা মনে রাখবেন, কিছুক্ষণের জন্য আমরা অভিনয় করব, চলে যাব। আমার চোখকে, ওই যে ক্যামেরা দাদার চোখকে ফাঁকি দেওয়া সোজা কথা, তাই না? একজন আছে, তার চোখকে কিন্তু মা ফাঁকি দিতে পারবেন না, তাই তো? আপনি এই মহত্ব হরিবাসরে এসেছেন, তারই সংসারে তো। অতএব মা, যতক্ষণ আপনারা এই হরিবাসরে থাকবেন, সংসার চিন্তা বাদ দিয়ে এক মন এক ধ্যানে তারই চিন্তা করবেন মা। কেন মা? এসেছি একা, যাব একলা। লা কথার অর্থ কি মা? নৌকো। যে সে নৌকো নয় মা, এই ভবসিন্ধু পারাপারের
নৌকো। এই মত হরিবাসরে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা কথা মা মনে রাখবেন, সব কিছুর ভাগ সবাই নেবে, কিন্তু মা কর্মফলের ভাগ কেউ নেবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা, হাত তো একটু একটু উঠতেছে, তাই না? আচ্ছা, মায়েরা একটু উলুধ্বনি জানেন? একটু উলুধ্বনি করেন তো। হ্যাঁ মা, আমরা অনেক জায়গায় গিয়েছি। এখনকার দিনে তোমার ক্যাটারিং সিস্টেম, উলু কথার অর্থটাই অনেক জায়গায় বোঝে না। এই আগামীতে মুর্শিদাবাদ গিয়েছিলাম, কিন্তু সেখানে ভক্তদেরকে বলতে হয় না। আমি বলবো না পরশুদিন ছিল 10,000 ভক্ত, আজ কেন 100 জন ভক্ত। একটা কথা মা মনে রাখবেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যদি ভক্তির মতো ভক্ত 10 জন থাকেন, সেটা 10 জন হয় না, 10,000 হয় না মা, 10 লক্ষর সমান হয়ে যায়, তাই না মা? উলুধ্বনি দুটো শব্দ তো মা, উ আল্লু, রাধা কৃষ্ণ মিলিত দুই তনু। আমার যদি চতুরের শিরোমণি রাধারানীর কৃপা হয়, তবেই কিন্তু মা গোবিন্দের দর্শন পাবেন। তার আগে যত চট ছিঁড়ে ফেলেন কিন্তু পাবেন না। আর যদি গোবিন্দের কৃপা হয়, আমার প্রেমময়ী রাধারানীর দেখা পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাহলে আর কথা না বলে বদনে হরি কথা কৃষ্ণ কথা গাইতে গাইতে চলে যাব মা কোথায়? যাব বৃন্দাবনে, তাই না? আচ্ছা, সবাই তো যাব, আগে হাতটা উঠুক তো দেখি আমি, যাদের হাত আছে। ও মা, তোমাদের এ পাশে নেই? ও উপরে বসে আছে বলে, তাই না? বাই চান্স স্লিপ করে পড়ে যাও। একটা কথা আছে না মা, রাখে হরি মারে কে। যতই ওপরে বসুন না কেন, যদি মনে করেন তিনি পড়বেন, আপনি হাত নাও তুললে কিন্তু পড়ে যাবেন, তাই না? তাহলে চলো সবাই মিলে দুটি বাহু তুলে চলো সবাই। চলো সবাই সবাই। আমা, তোমার ঠাম্মা হবে? ঠাম্মা যাবে না, আমাদের সঙ্গে সেবা নেবে। ও নাচতে, ঠাম্মা একটু নেচে দেখে দেন তো, আমিও পারি। ও মা, কি লজ্জা করছে গো হরি নামে। একটা কথা মা মনে রাখবেন, চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবেন না, তাই না? তাহলে সবাই মিলে তালে তালে কেমন? চলো। ওই আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। কোথায় হাত উঠছে না কেন? সবাই মিলে আমার সুরে চলো। সবাই মিলে তালে তালে। তালে তালে সবাই মিলে। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधार मन नाचे दिए ताले ताल। आमार नाचे रे नाचे रे नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल। सबाई मिले ताले ताले। যদি না আপনারা বাহু তুলে কিন্তু গাইব না, ভালো হবে। সবাই মিলে তালে তালে বসে বসে। তালে তালে নাচে রাধি মঞ্চে, নাচে রাধি মঞ্চে
ময়ূরী ময়ূরী নাচে, সবাই মিলে ময়ূরী ময়ূরী নাচে, ও নাচে ও নাচে শ্যাম গোপাল। কচিতনা একটু থাম। আচ্ছা হাত দুটো দিয়েছে তো, লজ্জা লেগেছে, তাই বসে বসে শ্বশুর ভাসুর কিন্তু বকবে না মা হরি নামে। যদি মায়েরা ড্যান্স টুপে যান কিন্তু শ্বশুর ভাসুর সবাই বকবে। আজকে এসেছেন কোথায়? হরি নামে মেলাতে, তাই না? এখানে শ্বশুর ভাসুর দাদা ভাই দিদি ভাই কেউ কিন্তু বকবেন না, তাই না মা? তাহলে সবাই একটু হাত তুলুন, সবাই তালে তালে। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। সবাই মিলে তালে বসে বসে তালে তালে একই সুরে। রাশি মঞ্চে ও নাচে রাশি মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কাঙ্কন গলে বনমালা। সবাই মিলে নাচে রাশি মঞ্চে ও নাচে রাশি মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কাঙ্কন গলে বনমালা। আবার ময়ূরী ময়ূরী নাচে, আবার ময়ূরী ময়ূরী নাচে, ও নাচে ও নাচে শ্যাম গোপাল। নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। রাধার মন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলা, 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 নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা মা মন একটু হালকা হচ্ছে? ও আচ্ছা, মায়েদের ঘাম যাচ্ছে কিন্তু আমাকে এত গরম লাগছে কেন বলো? এখন থেকে মরে সাদা হয়ে যাচ্ছে বলে 5টা বাজবে, কেন 6টা পর্যন্ত করলে হয় না? হবে। ও মা, ভক্ত বড় শক্ত, তাই না? ও মা, কৃষ্ণ নাম গাইতে গাইতে কোথায় এসে পড়েছি? শুধু বৃন্দাবন। আচ্ছা মায়ের একটু বসে পড়ুন, আবার আমি যখন বলবো আমার সখীরা আসবে, সবাই মিলে নাচানাচি করবো, তাই না? কোথায় এসে পড়েছি? যাবত বৃন্দাবনে। যেখানে থাকে আমার বোন জটিলা, তার একটা মেয়ে থাকে না, আমার নামটা কি? কুটিলা বলেছিল। কাকে জিজ্ঞাসা করা যায়? এই পাশে আমা, এই পাকা বাড়িটা কি আমার বোনের? বলছে হ্যাঁ। পিছনের দিকে এই দিদি ভাই, ও দিদি ভাই, ওই কলা বনের পর একটা বাড়ি আছে না, ও বাড়িটা কি জটিলা? হতে পারে। ওই করছে এই বাঁশ বনের পরের বাড়িটা নি, তাহলে কুমলা বনের পরে ও বিছু দিবাটা। সত্যি কথা বলতে মা, তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না, যুগ হয়েছে কলি, আর কাকে কি আর বলি। আগে রাস্তাঘাট অন্যরকম ছিল, কিসে ছিল মা? মাটির কাদার রাস্তা। এখন
পিচ করে দিচ্ছে। আগে কিসের বাড়ি ছিল মা? মাটির মোটা মোটা কাঁথের বাড়ি যাকে বলি, তাই না? এখন পাকা বাড়ি বললে ভুল হবে মা, ওই ভেতরে ভেতরে এমন পাথর লাগিয়ে দিয়েছে, একবার ওই পাথরে যে কাচার খেয়েছে, পাথরের যে কি গুদ্ধ পড়েলে বুঝতে পারবেন। যেই বাড়িটা আমার বোনের হোক, আমি একবার ডেকেই দেখি, তাই না মা? বলি ও চটিলা, বলি ও কুটিলা, ও কুটিলা, বলো গো মা। বলছি বাইরে যেন কে আমার নাম ধরে ডাকাডাকি করছে। কে গো? এই অবেলা কে নাম ধরে ডাকছে তোমার? দেখ তো, দেখে আয় তো। ওই করছি তো নাকি মুখে ডাকুর নাকি রে? না না, আমি যেতে পারবো না গো মা। আচ্ছা, কোথা থেকে কে মা মা করছে? তাহলে কি আমি যাব? হ্যাঁ গো মা, তুমি চলে যাও, আমার সময় নেই গো। আমি শ্যামা পুজো করছি, তুই গিয়ে দেখ কি ও আছে। বেশ, তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। ও মা, তাহলে আমি যাবো, আমাকে সন্ধ্যেবেলা রিচার্জ ভরার টাকা দিতে হবে কিন্তু। কত টাকা? ওই 699। আচ্ছা 700 টাকা দেবো। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। বলি বাইরে কে এসেছো গো? খালি বাইরে কি ঘরের ভিতরে গুজ 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 করছে? বলি কিটা ডাকে রে? আমি গো, আমি। ও মা, দেখো মোর বোন জটিলার কি উন্নতি হচ্ছে, দেখো কাজের ঝি ডাকছে। কাজের ঝি? হ্যাঁ, তুমি কে? আমার মায়ের নাম ধরে ডাকছো বা কেন? তোর কাজের মেয়েকে বলবো কেন? কাজের মেয়ে? হ্যাঁ। আরে কাকে কাজের মেয়ে বলছো? তোকে তোকে। আমি? হ্যাঁ আমি? হ্যাঁ। মানে আই এম হুইজ দিস প্রশ্ন, আমি কে? কোচি কি ইংরেজিটা মারলো? আই এম। বাবা, তোর ইংরেজি কাজের মেয়ের কি ইংরেজি? ওই বুড়ি, ওই বুড়ি করবি কে জানো? তুই কে? বলবো না। আমি শুনবো। তাহলে আমি কে বলছি শোনো। বল। বলবো না। আচ্ছা, মেজিটা ঢ্যামনা মেজি না কি বলো তো? ওই তোর প্রবলেমটা কি কর? আমি কে শুনবে তাই তো? হ্যাঁ, এই শোনো বুড়ি, ওই আমার বুড়ি। নামটাই বৃন্দাবনে যতজনকেই বলি না, ভয়ে পালিয়ে যাই গো। ওই থাম থাম থাম। তোর নাম শুনে যদি মোর কোচা বাচ্চা পালিয়ে যায়, একটা একটা করে কেটে কেটে বল, যাতে বাচ্চা ভয় নাই পায়। ওই বুড়ি, ওই বুড়ি বলবি নি? বৃন্দাবনের সব থেকে ভদ্র সুশীলা সুকন্যা মেয়ে হচ্ছে আমি গো। কিন্তু লোকে কেন ভয়ে পালিয়ে যায়, আমি কি করে বলবো? লোকে তোর বর্ষাকালে চারা লিবে বলে নিয়ে পেয়ে যাবে। ওই বুড়ি গুনুর গুনুর করে কি বলছো? না না, তোকে বলিনি, তুই বল। তাহলে হুই দিস প্রশ্ন, আমি কে? হুই দিস? আই এম মানে আমি কে? ও বুড়ি, হ্যাঁ, বলবো একটা একটা করে বলবো, তাই তুই একটা একটা করে শুনতে বল। থাকো। হ্যাঁ হ্যাঁ, আর চুপচাপ ওই কোণে দাঁড়িয়ে থাকো। চুপচাপ কালা বক্সে বসে এই থাকবো। শোনো, আমার নামে 3টে অক্ষর রয়েছে গো। তোর প্রথম অক্ষর কি বল? কয় হস্য কু, কুহু কুহু কইলে যদি ডাকে, উদাসে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে। কুহু কুহু কইলে যদি ডাকে, উদাসে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে। ওই ওই বুড়ি শুনলে? কচি দিনের বেলা কুকুল গাই খেলে আমার ভঙ্গিটা দে, ডাং আছে দুবো এমন কমরে করে নিয়ে ওই বলে গানটা নিও না, নামের প্রথম অক্ষরটা নিও গো। ও, ওটা তোর প্রথম অক্ষর ছিল? কহে সপু আমার প্রথম অক্ষর ছিল। তোর দ্বিতীয় অক্ষরটা বল। তাহলে শোনো, টয় হস্যই টি, টিয়া পাখরি ঠোঁটি লালে ঠাকুর দাদার চামড়া গান, টিয়া পাখরি ঠোঁটি লালে ঠাকুর দাদার চামড়া গান, টিয়া পাখরি ঠোঁটি লালে ঠাকুর দাদার চামড়া গান। ওই বুড়ি, আমার প্রথম অক্ষরটা কি বলছিল? হায়, এনে তো ক্লিপ গাঁথে রেখেছি। কি বলছিল প্রথম অক্ষর? কয়সৌকু। দ্বিতীয় অক্ষর টয়সইটি। আমার দুটো মিলালে কি হয়? কুটি। এই কুটির বা মনে আছে? ওই বুড়ি, বর্ষা কি একটানা চলছে মা, 1,20,000 টাকা দেবে, স্কুটি কিনে দেবো, মেরিয়া তো সাদা করে দেবে। ওই বুড়ি, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগালে কি করবি? আমি যেখানে সেখানে কামড়ে ফেলি গো। কচি আমি এবার পালাবো। ওই বুড়ি, মানে তো এখনো একটা আছে। ও, এ দুটো নামের ও অক্ষর। বুড়ি, এখানেই সব থেকে বিপদ লুকিয়ে আছে। কি বিপত্তি বল? এই অক্ষরটা বললেই সবাই পালিয়ে যায় গো।
আরে বল, আমি ভয় পাওয়ার মেয়ে নয়। সত্যি বলছো ভয় পাবে না? কোনোদিন যাব না, উমনি আয় সময় খারাপ পাইনি। তাহলে শোনো, লয় আকার লাগো। কি লয় আকার লা ও লালটু পাটি বলতে